প্রতিপন্ন করা হয় না। আপনি দেখবেন সারা বাংলাদেশে পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা যেখানে যাই ঘটুক না কেন, আপনি অন্য কোথাও ওই এলাকায় তার প্রতিফলন ঘটবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগুলো ছাত্র দলকে সুন্দরভাবে হেয় প্রতিপন্ন করা হয়। কিন্তু আপনি এলাকায় যান, দেখুন অধিকাংশ ঘটনা হয় পারিবারিক, কেন সামাজিক, কেন ব্যক্তিগত কোনো ঘটনা। তো সেখানে কেন বারবার আমাদেরকে এই ক্যাম্পাস গুলোতে এভাবে হেয় প্রতিপন্ন করা হয়? আপনি দেখবেন যদি আমরা এই ক্যাম্পাস গুলোতে কোন ধরনের অনৈতিকতার আশ্রয় নিয়ে থাকি, ছাত্র দল যদি কোন প্রকার মিথ্যা কিংবা প্রভাব প্রতিপত্তিমূলক রাজনীতি করে থাকে, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এটি আমরা অবশ্যই সংশোধন হব। আমরা যদি ক্যাম্পাস গুলোতে হানাহানি, আমরা যদি ক্যাম্পাস গুলোতে জবরদস্তিমূলক ছাত্র রাজনীতি করে, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা মনে করলে আমাদের শিখিয়ে দিবে, আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা খুশি মনে সংশোধিত হব। কিন্তু তাদের এই ধরনের কোনো এজেন্ডা নেই। আমি আজ সেই ধরনের পরিস্থিতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট করা হয়েছে। আপনি বারবার আমরা একটা কথা বলছি এবং ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়েছে এবং গতকাল এই নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আমাদের সাথে সাক্ষাৎ মিটিং করেছেন, তিনিও বলেন যে 3বার চিঠি ইস্যু করা হয়েছে, এ বিষয়ে তিনি অবগত নয়। আবারও বলছি, 3বার এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে 3বার চিঠি ইস্যু করা হয়েছে, এ বিষয়ে তারা কেউ অবগত নয়। তারা শুধু একটি চিঠির বিষয়ে অবগত, যে চিঠির মাধ্যমে তারা এই সকল নির্বাচন বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে যা কিছু হয়েছে সব কিছু একটি বিশেষ রাজনৈতিক দল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এবং একটি বিশেষ ছাত্র সংগঠন তারা সরাসরি এসে বারবার সাক্ষাৎ করে জোরপূর্বক ভাবে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। আপনারা তো 5টি নির্বাচন করেছেন, আপনারা তো জয়লাভ করেছেন ভাই। তো অতীত ইতিহাসে তো দেখা গেছে যারা 100 জকসুতে করে ভাই, তারা তো জাতীয় সংসদ নির্বাচনে ভাই নির্বাচন করে ভাই। আপনারা এত জনপ্রিয়, একজন সাহস করেন না ভাই। কি হলো ভাই আপনাদের ভাই? এটা তো আমরা লজ্জা পাই ভাই। এ পর্যন্ত ইতিহাস কেটে দেখেন, যারা এ ধরনের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করে তারা নিজ নিজ এলাকায় কিংবা ঢাকার কোন আসনে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে। আর আপনারা, আমরা জেনেছিলাম আমাদের সেই জুলাই যোদ্ধা উসমান হাদি যখন জীবিত ছিলেন, আমরা মিডিয়াতে দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি যে কেউ না কেউ তারা নির্বাচন করবে, জরিপ পরিচালনা করছে। তাদের নাকি অনেকগুলো জরিপ সংস্থা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তারা জরিপ চালিয়ে দেখছে যে তাদের মাঠের ভোটের অবস্থা কি। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে ঠিক আছে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচন করবে, ভবিষ্যৎ বাংলাদেশের ভালো কিছু হবে, দেখা যাক তারা কি ধরনের জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু আমরা হতাশ হলাম যে 5-7 দিন পরে বলে দেওয়া হলো এই ছাত্র সংসদের যারা নির্বাচিত হয়েছে একজনও সেই সাহস করলেন না জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য। আমরা এটি একটি ইতিহাসে খুব নিকৃষ্ট ভাবে স্থান করে নিল যে তরুণ প্রজন্ম বলে সারাদিন চিল্লাফাল্লা করেন, কিন্তু আপনারা কেউ ভোটের মাঠে আসলেন না। উল্টো দেখা গেল কি, উল্টো যে মিথ্যা কথা বলে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছেন আমরা নাকি ছাত্র দল নাকি লেজুর ভিত্তিক সংগঠন। ছাত্র দল তো এখন পর্যন্ত ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণায় শুরু করেনি ভাই, কিন্তু একটি মিথ্যা ও মুনাফেক সংগঠন যারা এই 1.5 বছর মুনাফেকি করে বলেছে ক্যাম্পাসে ছাত্র থাকা যাবে না,